বাঁকুড়া ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের সোশ্যোলজি ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা ষষ্ঠ সেমিস্টারের মেজর 15 সোশ্যোলজির সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। যারা পুরো সেমিস্টারে কলেজের ক্লাস করনি, সিলেবাস কী রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, কোনো কিছু জানো না, তোমাদেরকে বলবো ভিডিওটিতে থাকা মোটামুটি 18টা প্রশ্নের মধ্যে কেউ যদি 12 থেকে 14টা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাকে আর এই সেমিস্টারে অন্য কোনো প্রশ্ন প্র্যাকটিস করতে হবে না। তো এই হচ্ছে পুরো গল্প। তো যাই হোক, ভিডিওটি শুরু অবশ্যই করবো, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে অবশ্যই দেখে নেবো। তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের কিন্তু আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা ব্রহ্মাস্ত্র পেইড নোটপত্রগুলো সেমিস্টারের শুরু থেকেই প্রোভাইডেড করে আসছি। যদি কেউ যতটুকু সময় রয়েছে ভালো করে প্রিপারেশান নিয়ে নোটপত্র সংগ্রহ করতে চাইছো, পুরো সেমিস্টারে পড়াশোনা করনি, কোনো নোটপত্র সংগ্রহ করনি, কিন্তু এটাতে তুমি প্রস্তুত যে যতটুকু সময় আছে ভালো করে পড়ে তুমি প্রিপারেশান নিয়ে সেমিস্টারটা শেষ করতে পারবে, তোমাদেরকে বলবো তোমরা আমাদের এখানে অফিসিয়াল যোগাযোগ নম্বরটা দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে এই সেমিস্টারটা শেষ করতে পারো। যাদের এসএনসি সাবজেক্ট রয়েছে, কেউ সেকেন্ড সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করেছো, কেউ ফোর্থ সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করেছো, তোমরা কিন্তু এসএনসি সাবজেক্টগুলোর নোটপত্র কিন্তু এখান থেকে সংগ্রহ করে প্রিপারেশনটা নিতে পারবে বা সেমিস্টারগুলো ক্লিয়ার করতে পারবে। আজকের এই ভিডিওটিতে যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো থাকবে, এই সাজেশনের পিডিএফ, আবারও বলছি, সাজেশনের পিডিএফ ফ্রিতে অ্যাভেলেবেল থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর কথা নয়, আমরা সাজেশনে প্রবেশ করব। প্রথম চ্যাপ্টার থেকে যে 4-5টা প্রশ্ন পড়তে হবে, তার মধ্যে প্রথম পরিমাণগত গবেষণার ধারণা বৈশিষ্ট্য, একদম ডিটেলসে দুটোই পড়ো। পরিমাণগত গবেষণার ধাপসমূহ, ধারণা পরিমাপ এর সম্পর্ক, গবেষণার নির্ভরযোগ্যতা আর বৈধতা, এটা পড়ো। তারপরে পরিমাণগত গবেষণার বিবেচ্য বিষয়সমূহ, তারপরে পরিমাণগত গবেষণার আলোচনা বা সমালোচনা, পরিমাণগত গবেষণার নমুনায়নের গুরুত্ব, কাঠামোগত সাক্ষাৎকারের ধারণা উদ্দেশ্য পড়ো, সাক্ষাৎকারের বিভিন্ন প্রকারভেদ, সাক্ষাৎকার গ্রহণের নির্দেশিকা, সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা অসুবিধা, সাক্ষাৎকার সূচির ধারণা আলোচনা করো। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটাই তোমাদের সামনে শেয়ার করা হলো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের 18টা প্রশ্ন। তবে এই সিলেবাস থেকে কিছু 10 নম্বরের প্রশ্নও পড়তে হবে, অবশ্যই মোটামুটি 10 থেকে 12টা হবে। সেগুলোকে আমরা নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।